আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। তো দেখলাম আমি ভিপি নূরের ঘুম হারাম। ভিপি নূরকে চেনেন না? ও বলতেছে আমি খুবই লজ্জিত, আমি খুবই ব্যথিত, আমি খুবই অপমানিত। ডাকসু ডাকসু চাকসু রাকসু যোগসু এসব জায়গার ভেতরে ইসলামপন্থীরা শিবিরের নেতৃত্বে কেন বিজয় লাভ করতেছে, ছেলেরা তাদের কেন রায় দিচ্ছে, আমি খুবই লজ্জিত। ভিপি নূরকে বলতে চাই তুমি তোমার ইতিহাস ভুলে যেও না। এই দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থীদের ভোটেই কিন্তু তুমি ভিপি নির্বাচিত হয়েছিলে। তুমি যতবার মার খেয়েছো আলেম সমাজ তোমার পাশে দাঁড়িয়েছে, ইসলামপন্থীরা তোমার পাশে দাঁড়িয়েছে, শিবিরেরা তোমার পাশে দাঁড়িয়েছে, আর আজকে বলতেছো শিবির নির্বাচিত হতে আমি লজ্জিত। এগুলো সিটারি বাটপারি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। ইতিহাস ভুলে যেও না। এই বাংলাদেশের মাজলুম জনগণ তোমার সাথে ছিল, আর আজকে তুমি পোল্ট্রি মারতেছো এমপি হওয়ার ধান্দায়। জেনে রেখো এক মেঘে শীত যায় না, বারবার ঘুরে ফিরে সময় আসে। তুমি যদি নিমক হারামি করো এই জাতি তোমাকে উচিত জবাব দেবে। ভালো করে বোঝেন, রাজনীতি নয়। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশ এখন দল আছে দুইটা, জামাত ইসলাম আর বিএনপি। জনগণ যাকে সাপোর্ট দেবে তারা দেশ চালাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলিয়ে জিলে 16 বছর বিনে ভোটে দেশ চালালো, ওরা নিজেরা মারামারি লাগলো না। আপনার জামাত আর বিএনপি 17 বছর একই সাসপেনের বিরিয়ানি খাইয়ে আন্দোলন করলেন, মিছিল করলেন। হাসিনা পড়ে যাওয়ার 1.5 বছরে খাড়ায় কি হলো, নিজেরা কেন যুদ্ধ শুরু করলেন? কথা কন না কে? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। যার রাজনীতি তারা করেন, জনগণ যাদের রায় দেবে, যেই দলের যেই কয়টাই এমপি হবেন, মিলে জিলে দেশ আপনারা চালাবেন। আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা নিজেদের ভেতরে যুদ্ধ করতে চাই। বরং যখনই জামাত বিএনপি মারামারি লাগবে এই সুযোগে আওয়ামী লীগ দেশের মধ্যে ঢুকে পড়বে। এটাই হলো নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র। এই বাংলাদেশ আমাদের ভেতরে আবারও যুদ্ধ লেগে দিতে চাই, আর স্বৈরাচার হাসিনাকে ফালাই দিতে চাই। সুতরাং ওই ভিপি নূরকে বলতে চাই, তুমি যেই ছাত্রদের সমর্থন নিয়ে ভিপি হলে, যেই ছাত্রদের সমর্থন নিয়ে এতদিন তুমি দল গঠন করে বড় বড় বক্তব্য দিলে, আজকে জনগণ সাপোর্ট করেছে, ওখানে শিবিরের ভাইরা কি 2 নম্বর ভোট করে ভিপি হয়েছে? ছাত্ররা ওদের সমর্থন দিয়েছে, ওরা জয়লাভ করছে, তারেক জিয়া স্বাগত জানাইছে। তে তুমি মিয়া কোটাকার কোন ভিপি নূর? গণতন্ত্রের সৌন্দর্য তো এটাই, যারা বিজয়ী হবে সেটাকে মেনে নিতে হবে। বিশেষ করে ছাত্রদলের যেই ভাই রাকিব, আমি তাকে ধন্যবাদ দেই। এত সুন্দর ছেলে, বিজয় হয়নি, ও হেরে গেছে, বলতেছে কোনো সমস্যা নেই, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, বিজয় আল্লাহ যাকে দিয়েছে আল্লাহ তাকে সম্মানিত করেছে, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এমন একটি দেশই তো চাই। আপনারা নিজেরা শত্রুতা করে যুদ্ধ করে আর ওই ভিপি নূর তেয়াল এবং পাম মারবের জায়গায় পোল্ট্রি মারিয়ে ছাত্র জনতার রায়ের বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন। মনে রাখবেন, যে ছাত্ররা আপনাকে সম্মানিত করে এত দূর ওপরে উঠেছে, ওরাই কিন্তু অপমানিত করে মাটিতে নামাতে পারে। ছাত্রলীগ আপনাকে পিটাইয়া মাটিতে ফেলে দিয়ে রক্তাক্ত করলো, আক্রমণ করলো, হামলা করলো, ওই সময় যে ছাত্ররা আপনাকে সেফটি দিল, নিরাপত্তা দিল, তাদের ব্যাপারে আবার তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এগুলো গাদ্দারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। একটা উদাহরণ দিয়ে শেষ দিকে যাবো, ভালো করে বোঝেন। 2টা বিড়াল 16 বছর ধরে খাবার পায়নি। জোরে বলেন কয় বছর? একটা হলো ছোট বিড়াল আর একটা হলো বড় বিড়াল। 16 বছর পরে হঠাৎ করে বাড়ির মধ্যে একটা রুটি পাইছে। কি পাইছে? এখন রুটি পাওয়ার পরে 2 বিড়াল বলতেছে আমরা তো ভাগ করে খাবো, সমান সমান ভাগ করে খাবো। 2 বিড়াল রুটিটা নিয়ে রাস্তায় গেছে, ওখানে ছিল একটা গাছ, গাছের উপরে ছিল বান্দর। বানর ছিলেন না? বানর লাভ দেন, আমি বলতেছে তোমরা তো বন্টন করতে পারবা না, রুটি আমাকে দাও, আমি ভাগ করে দেই। এই কথা বলে রুটি হাতের মধ্যে নিয়ে বলতেছে এমনি ভাগ করলে হবে না, ডাড়ি পাল্লাতে ভাগ করতে হবে। কি দিয়ে? তখন বান্দর একটা ডাড়ি পাল্লা আনে রুটি হাতের মধ্যে নিয়ে মাঝখানে সুন্দর করে দিয়ে ভাগ করছে। তবে যেই জায়গায় ভাগ করলে সমান হবে ওখানে ভাগ না করে একটু উপর দিকে উঠাইয়া রুটি কেটেছে। এটা ছোট, এটা বড়। এখন দুইটা যখন 2 পাল্লা দিয়েছে, এই পাল্লা কি নিচে, ওই পাল্লা ওপরে। তখন বানর বলতেছে না, আমি তো অসম বন্টন করব না, সমান বন্টন করতে চাই। এই বড় রুটি নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে। সমান করার বুদ্ধি।
কিন্তু যেখানে কামড় দিলে রুটি সমান হবে ওখানে কামড় না দিয়ে 4 ইঞ্চি উপরে কামড় দিছে, তখন এটা হয়েছে ছোট, এটা হয়েছে বড়। তখন বড়টা নিয়ে আবার এক কামড় খায়, একবার এই পাশে এক কামড় খায় আর একবার এই পাশে এক কামড় খায়। এইভাবে 30 মিনিট যাওয়ার পরে দুই বিড়াল দেখতেছে এইভাবে যদি আর 10 মিনিট চলে রুটি তো দূরের কথা, আমরা গন্ধও পাবো না। তখন দুই বিড়াল মিলে বলছে ধর। বানরও কেমন ধাওয়া দেশে, মামু বাড়ি দিল্লি পালাইছে। হাসার জন্য গল্প বলিনি, গল্পের ভেতরে শিক্ষা আছে। জামাত ইসলাম বিএনপি আপনারা দল করতেছেন করেন, জনগণ যাদের রায় দেবে মিলে জিলে দেশ চালান। দয়া করে রুটি ভাগ করার দায়িত্ব ওই নরেন্দ্র মোদী আর ভারতের দালালদেরকে দিয়েন না। ওদেরকে যদি ক্ষমতা দেন ওরা রুটি জামাতকেও দেবে না, বিএনপিকেও দেবে না, আবার আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা করবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। শোনেন, রাত গভীর আর কথা নয়, তবে একটা কথা পরিষ্কার, জামাতের শত্রু বিএনপি নয়, বিএনপির শত্রু জামাত নয়। আমাদের শত্রু হলো দুইটা, একটা হলো আওয়ামী লীগ আর 2 নম্বর হলো ভারত। তার কারণ ওরাই হলো বাংলাদেশের জন্য থ্রেট, ওরাই বাংলাদেশ অশান্তি করে আধিপত্যবাদ কায়েম করতে চায়। এই যে আমাদের ছোট্ট ভাই হাদি জীবন দিল, শহীদ হলো 32 বছর। অপরাধ কি? অপরাধ একটা, তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। সুতরাং ভারতের বিরুদ্ধে কথা বলে যেই হাদি জীবন দিয়েছে ইনসাফ কায়েমের জন্য, ওই হাদির আদর্শ এই বাংলার জমিনে আমরা ব্যথা যেতে দেব না। এক হাদিকে হত্যা করেছে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। মিছিল চলতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, তারপর আমরা দেশের 1 ইঞ্চি মাটি দাদাবাবুদেরকে ছেড়ে দেব। যেই নবীজিকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়াতে প্রেরণ করলো, ওই নবীর আদর্শ যদি আমরা মেনে চলি, আমরা রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শ যদি বাংলাদেশে কায়েম হয়, এই জমিনের ভেতরে শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু ফতোয়া দিচ্ছে, জাগামিতে বাংলাদেশ ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না, যে কোরআন কায়েম হলে ইসলাম ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। চুরি করলেই হাত কাটা পড়বে না। চোর হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের গাইবান্ধা, পলাশবাড়ি, বলরামপুর এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন, তারা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, সন্তানের শরীরে পোশাক নাই, এরা চুরি করে অভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে তারা যদি চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের বলরামপুর এলাকাতে 2-4টা যারা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস আছে, এদেরকে যদি সরকার ভাত সুন্দর করে বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? চুরি করা তো দূরের কথা, এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে আল্লাহর ওলি সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থেকে, সংসদ ভবনের ভেতরে বসে থেকে কলম বাড়ি করে কলমের ঘুঁতো মারে সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, লক্ষ কোটি টাকার এরা মালিক, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে।
আজকে বাংলাদেশের এক এমপি মন্ত্রীকে ধরে, এক সচিবকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে এই বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এই এলাকার চেয়ারম্যানের। কার? ভালো করে বোঝেন। কুরবানির ঈদের দিনে যখন গরু জবাই করে গোস্ত এক জায়গাত করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করেন তো। 3 ভাগ করবেন মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে দেয়, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর ঘুম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। আর জোরে বলেন, জোরে বলেন। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, আব্দুল সাত্তার সাহেব 20 কেজি চাল লেখা নিচ্ছে 20 কেজি, মাপ দিয়ে দেখা যাচ্ছে দিচ্ছে 12 শের। কয় শের? একটা লোক লাভ দুটো বলতেছে, হুজুর চেয়ারম্যান সাহেব আপনি লেখা নেন 20 কেজি 12 শের দিচ্ছেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই, লক্ষ্য করুন। এই বাংলাদেশের এক চেয়ারম্যান আর মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে, এদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে পরে দিতে হবে। কার কথা? আর আল্লাহর কোরআন বলে, যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক জিনাকারীকে পাথর মেরে হত্যা করলে এই বাংলাদেশে জিনা তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, যতদিন পর্যন্ত কোরআনের বিচার বাংলার জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে অন্যায় বন্ধ হবে। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল, বাংলার জমিনে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না আমরা জমিনের ভেতরে কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং আগামীর বাংলার জমিনে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, কোরআনের পক্ষে আমরা আছি না নাই? কোরআনের আইন চাওয়া এটাকে কোনো রাজনীতি? ভাই, রাজনৈতিক ভাবে যে কোনো দল আপনি করতে পারেন, আপনার ব্যাপার। তবে মুসলমান হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হবে, এটা চাওয়া হলো ঈমানের দাবি। বাংলাদেশে কোরআন বিজয় হোক, কোরআন দিয়ে দেশ চলুক, আমরা চাই কি চাই না? ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে 2 দিন আগে আমরা দেখেছি ঢোকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ বলেন।